রক্তদান মহৎদান। এক ফোঁটা রক্ত মানুষের জীবনকে ফিরিয়ে দেয়। থাকে না কোনো ভেদাভেদ। রবিবার বিবেকানন্দ সেন্টার ফর সোশ্যাল সার্ভিস ও বালিগঞ্জ সংবাদ বিক্রেতা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। এই অনুষ্ঠানটি আয়োজিত হয় বালিগঞ্জ ভারত সেবাশ্রমে। এই দিন বহু মানুষ এই শিবিরে রক্তদান করে। রাজনৈতিক ব্যানার ছাড়া তাদের এই মহতীপূর্ণ কাজকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তবে তাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, পৌরপিতা বৈষ্ণব চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট মানুষজনেরা। ধন্যবাদ আপনাদের সবার আসার জন্য। এই গরমের মধ্যে আমরা আজকে বিবেকানন্দ সেন্টার ফর সোশ্যাল সার্ভিস আর ভারত আশ্রমের এই প্ল্যাটফর্মে যৌথভাবে নন পলিটিক্যাল প্রোগ্রাম এখানে আমাদের এখন পর্যন্ত প্রায় 70 থেকে 75 জন ব্লাড দিয়েছেন। সকাল 11টায় শুরু হয়েছে। আমরা জানি না এটা কোথায় গিয়ে দাঁড়াবে। এই গরমের মধ্যে যেভাবে মানুষ আসছেন এবং বড় কানেকশান ছাড়া বা বিনা পলিটিক্যাল কানেকশানে যে সাধারণ মানুষ ব্লাড দিতে পারে, এটা আমার কাছে দেখে ভীষণ অবাক লাগছে। তো আমরা খুব গর্বিত, আনন্দিত। বলো। বিবেকানন্দ সেন্টার ফর সোশ্যাল সার্ভিস বিক্রেতা আর হচ্ছে অশোক ব্লাড ল্যাবরেটরি, এই জন্যই আমরা কাজটা করছি। এরা সব অরাজনৈতিক এবং খেটে খাওয়া মানুষ এবং এরা মানুষের পাশে থাকে। আমরা মানুষের পাশে থাকার চেষ্টাটা চলছে। এখন এই গরমের মধ্যে কোথাও ব্লাড পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমরা এই সময় এটা করতে বাধ্য হলাম। না তো বেসিক্যালি ঠান্ডা শীতের টাইমেই করে। আচ্ছা আচ্ছা আসলে যৌথ এতে সাথে এদের দুটো আমরা প্রোগ্রামটা করেছি। আচ্ছা দাদা হচ্ছে অরূপ ঘোষ, বিবেকানন্দ সেন্টার ফর সোশ্যাল সার্ভিস। আমরা সম্পূর্ণ অরাজনৈতিক সমাজসেবামূলক লাভজনক প্রতিষ্ঠান, রাজনৈতিক সমাজসেবামূলক প্রতিষ্ঠান। আমাদের উদ্দেশ্য হলো স্বামী প্রণবানন্দ, স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে আমাদের অত্যন্ত ক্ষুদ্র ক্যাপাসিটি অনুযায়ী আমরা মানুষের সেবা করি সারা বছর ধরে। এখন বর্তমানে স্বামীজি, নেতাজি এবং স্বামী প্রণবানন্দের জন্মদিন উপলক্ষে আমরা কি করছি, আমরা 21শে ডিসেম্বর আমরা একটা মেডিকেল ক্যাম্প করেছিলাম, বড় মেডিকেল ক্যাম্প। আজকে করলাম একটা রক্তদান প্রকল্প, সঙ্গে ফ্রি আই ক্যাম্পের সঙ্গে করলাম ইসিজি ক্যাম্প এবং সঙ্গে হিমোগ্লোবিন টেস্ট, সুগার টেস্ট, এই সমস্ত ব্যবস্থা করলাম সম্পূর্ণ নিখরচায়। তো বহু উৎসাহী মানুষ, আমরা ভাবতে পারিনি, আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি আমরা সাহায্য পাচ্ছি। বহু উৎসাহী মানুষ আমাদের কাছে এসে, যুবকরা এবং বয়স্ক লোকজন। জানেন, আমার কাছে ভদ্রমহিলার 2 মাস আগে গলস্টোন অপারেশন হয়েছে, আর ভদ্রলোকের 98% ব্লকেজ বলে 2টো স্টেম বসেছে, আবার এখন বুকে আবার অপারেশন হবে। তা সত্ত্বেও এসেছেন শুনে যে আমরা রক্ত দেবো। এই যে ভাবনাটা আমরা জাগাতে পেরেছি, হ্যাঁ আমরা ভাবনা জাগাতে পেরেছি, তাতে আমরা ধন্যবাদ। তাদেরকে কি বলবেন? ভয় পাওয়ার কোনো ভয় পাওয়ার কারণ নেই। আগে মেয়েরা ভয় পেত, এখন মেয়েরা ছেলেদের থেকে বেশি দিচ্ছে। এখন মেয়েরা ছেলেদের থেকে বেশি দিচ্ছে। একটা মানুষ বছরে মিনিমাম 3 বার দিতে পারে, মিনিমাম। আচ্ছা, 4 বারও দেওয়া যায়, কিন্তু মিনিমাম 3 বার দিতে পারে। এখন কিন্তু ডক্টর মিনিমাম 3 বার দিতে পারে। 4 মাস অন্তর ইজিলি দেওয়া হয়। দেখুন, আমাদের সমাজের যত অনুষ্ঠান হয় তার সবচেয়ে মহৎ অনুষ্ঠান এই রক্তদান শিবির। এর কোনো বিকল্প হয় না। দেশের বৈজ্ঞানিকরা, পৃথিবীর কোন বৈজ্ঞানিকরা রক্তে আবিষ্কার করতে পারেনি, রক্ত তৈরি করার আবিষ্কার। তাই একটা মানুষের রক্ত দিয়ে আরেকটা মানুষের প্রাণ বাঁচানো হয়। তো এই অনুষ্ঠান যারা করবে, আমি এইটুকুই মেসেজ দেবো, বিবেকানন্দ সেন্টার ফর সোশ্যাল সায়েন্স উদ্যোগটা নিয়েছে, তাদের যে ভূমিকা, যে অগ্রণী ভূমিকা নিয়েছে, আমি কুর্নিশ জানি। ব্যস্ততার মধ্যে তারা যে কাজগুলো করছে, মানুষের পাশে থাকছে, সামনে থাকছে, তারা যে আমাদের গৌরবান্বিত করছে এবং মানুষকে সেবাদান করছে, তা এই নিয়ে কোনো ভাবার বিষয় তারা করে থাকে। আরেকটা বিষয়, এখন সামনে আসন্ন নির্বাচন, হেলথ ক্যাম্প বা ব্লাড ডোনেশন ক্যাম্পের সংখ্যাটা একটু কম। বসে আছি যেখানে আমাদের পরম পূজনীয় প্রণবানন্দজি মহারাজ, যেটা ভারত সমাজের সঙ্গে তৈরি করেছে, এবং এখানে সম্পৃক্ত, মানে এখানে আসা যাওয়া করি
এনাদের কথা শুনি। তো রক্তদানের মধ্যে দিয়ে এরা সামাজিক যে দায়বদ্ধতা দায়িত্ব সেটাই পালন করে। রক্তদানের মধ্যে দিয়ে অনেক মানুষ আছেন যারা আমাদের এই রক্তদানের কার্ডগুলি দিয়ে সাহায্য করে। আর এখানে একটা ফ্রি ট্রিটমেন্টেরও ব্যবস্থা আছে। যেহেতু আমি এই বাড়ি এখান থেকে প্রায় কিছুটা দূরেই আমি থাকি, আমার থেকে 5 মিনিট